হ্যালো এভরিওয়ান, দার্জিলিং ব্লগ পার্ট 3-তে সবাইকে ওয়েলকাম। কার্শিয়ং এর কাছাকাছি পৌঁছতেই আমাদের বাসটা কিছুক্ষণ এক জায়গায় দাঁড়িয়েছিল। দেন কিছুক্ষণ পর আমাদের বাসটা আবার রিস্টার্ট করা হলো। পাহাড়ি রাস্তায় এইরকম সিচুয়েশনে আমাদের মাঝে মধ্যেই পড়তে হচ্ছিল, কারণ এখানকার রাস্তাগুলো ছিল খুবই ন্যারো। তাই এই সমস্ত রাস্তায় দুটো গাড়ি পাশাপাশি পেরিয়ে যাওয়া একটু ডিফিকাল্ট। তাই মাঝে মধ্যেই এইরকম সিচুয়েশনে পড়তে হচ্ছিল। যাই হোক, এরপর এখান থেকে বেরিয়ে কিছুটা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম ঠিক কার্শিয়ং এর এই সুন্দর গেটটার কাছে। গেট পেরিয়ে ফার্স্ট নোটিস করলাম টয় ট্রেনের এই ট্র্যাকটা সুন্দর লাগছিল বেশ, আর এটা রাস্তার ডান দিকেই ছিল। কিছুটা এগোতে একটা সুন্দর দৃশ্য চোখে পড়লো। দুটো বাদর এখানে বসে খেলা করছিল। এখানে পৌঁছে বাসটা কিছুক্ষণ দাঁড়িয়েছিল, তাই আমি এই সিনটা ক্যাপচার করে নিয়েছি। এরপরই আমার চোখে পড়লো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে লেখা এই বড় বোর্ডটি, যার ঠিক সাইডেই রয়েছে 150 বছরের পুরনো এই রেলওয়ে ট্র্যাক। বাসের জানালা থেকে অনেক কিছু সুন্দর সুন্দর দৃশ্য আমার চোখে পড়ছিল। যেমন কিছুটা এগিয়ে আমি একটা দোকান দেখতে পেয়েছিলাম, যেটাও ছিল 1978 সালে। তোমরা একবার দেখে নাও, এটাও যথেষ্ট পুরনো। আরো কিছুটা এগিয়ে চোখে পড়লো এই ওয়েলকাম টু কার্শিয়ং, দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিড লেখা এই ফলকটি। এই পাহাড়ি বাড়িগুলোরও একটা ইউনিকনেস আছে, সব কেমন ধাপে ধাপে তৈরি করা। কিছুটা এগোতে এরকম একটা ভিউ চোখে পড়লো। আমি ঠিক বুঝতে পারলাম না এটা কি মেঘ ছিল না ধোঁয়া ছিল। এরপর আমাদের বাস পৌঁছলো সোনাডা রেলওয়ে স্টেশনের কাছে, যেটা এস্টাবলিশড হয়েছিল 1893-তে। সোনাডা রেলওয়ে স্টেশন পেরিয়ে এরপর পৌঁছে গেছিলাম একটা সুন্দর পাহাড়ি রাস্তার মাঝখানে, যেখানে ভিউটা ছিল এক কথায় জাস্ট হেভেনলি। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার।